হাই বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম, কারণ মাঝখানে অনেক কটা দিন গ্যাপ হয়ে গেছে। আর আমি এখন আমাদের বাড়ি থেকে চেন্নাই ফিরছি। তো আজ হলো শুক্রবারের আমরা ফিরছিলাম। আমাদের ট্রেন ছিল 5:55, এখন 5টা মতো বাজে। তো এখনও হাতে অনেকটা সময় আছে বলে এই যে সাঁতরাগাছি স্টেশনে চলে তো এসছি স্টেশনে। এখন এই স্টেশনের এই ছাদ মতো যেটা রয়েছে না, ওইখানে একটুখানি হাওয়া খেতে এলাম। আর দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, মেঘ করে রয়েছে। আর আমার ছেলে এখানে ছোটোছুটি করে খেলছে। আর ওই দিকটায় যাচ্ছে বলে ওকে আমি না করছিলাম, কারণ ওদিকে না কাঁচ ভাঙা রয়েছে, ওই জন্য ওকে আমি বলছিলাম বাবা যাস না। আর এই যে আমার হাজব্যান্ড বলছে যে এই জায়গাটা খুব ভালো করেছে আর কি এইসব। আর আমার দাদা আর আমার বোন আমাদের দিতে এসছে। তো ওরা আমাদের ট্রেনে তুলে দিয়ে তারপর ওরা বাড়ি চলে যাবে। আর আজকের ওয়েদারটা তো দারুণ। এই যে আমরা দাঁড়িয়ে আছি, আর ওই যে আমাদের ট্রেন ঢুকছে। এখন 5:30 মতো বাজে, 5:30টার বেশি হয়ে গেছে। তো 5:37 মতো বাজে, এখন ট্রেনটা ঢুকছে। এখন আস্তে আস্তে আমরা ট্রেনে চাপবো। আর আমার ছেলে এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও যাবে না, ও চেন্নাই ফিরবে না। আর আমার বোনের চলে যাচ্ছে, তো ও বললো যে চল বাবা, আমি ট্রেনে গিয়ে তোর সাথে বসছি। তো সেই এতে এলো দিয়ে ও এখন বলছে আমি চকলেট নিয়ে আসছি, তুই বস, আমি আসছি। আর আমার ছেলে তো এখানে খুব মনটা খারাপ, দেখো মুখটা ছোট্ট করে বসে আছে। ব্যাস, তারপর যখন ট্রেনটা ছেড়ে দিয়েছে, ওর মাসি আসেনি, কান্না শুরু করে দিয়েছে। দিয়ে আমি বলছি এই ভিডিওটা করে দে, আমি আমার বোনের নাম বৃষ্টি, তাই আমি বলছি এই ভিডিওটা করে আমি বৃষ্টিকে পাঠিয়ে দেবো। ও দেখো কীরকম কাঁদছে আমার। ট্রেনটা যাই ছেড়েছে, ব্যাস ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমি বৃষ্টি যাব, আর ওর দাদুকে দাদা বলে, তো বলে আমি দাদা যাব, আর ঠাকুমাকে বলে কাম্মি। তো এই বলে কান্নাকাটি করছে। তারপর ইনি উঠেছে ট্রেনে খড়গপুর যাওয়ার বেশ কিছুক্ষণ আগে। তো এখানে দুটো গামছা নিল। আমি বলছি যে বল বাবা তোর কোন গামছাটা পছন্দ, তো ও বললো যে এইটা। তারপরের দিন হয়ে গেছে এটা। তো তোমাদের সবাইকে আমি গুড মর্নিং জানাই। আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টে তেমন কিছু খাওয়া হয়নি, চিড়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো চিড়েটাকেই ধুয়ে টুয়ে ওই একটু গুড় দিয়ে মিষ্টি দিয়ে খাওয়া হয়েছিল এবারে। তারপর ট্রেনের মধ্যে উঠেছিল ছোটো ছোটোর একটু বড় সাইজ, একদম মিনি সামোসার থেকে একটু বড় সাইজ যে সিঙ্গারাগুলো হয় ওইগুলো, তো ওইগুলো কেনা হয়েছিল। তারপর ট্রেনের মধ্যে ওঠে আইসক্রিম। ব্যাস, আমি বলছি আমি নেব না, আমার ছেলেও কিছু বলেনি, ও তাকিয়ে রয়েছে। আর যিনি আইসক্রিম বিক্রি করছিলেন উনি না ওর হাতে অলরেডি একটা আইসক্রিম দিয়ে দিয়েছে। আমি বলছি আমি নেব না, এবার বাচ্চা দিয়ে ও বলছে যে না আমি খাবো। যাই হোক, তারপরে কেনা হলো। আর এদিকে আমাদের যে খাবারটা অর্ডার দেওয়া হয়েছিল সেটাও দিয়ে গেছে। তো আজকে খাবারের মধ্যে কি কি রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ভাত, ডাল, একটা আলু চপ দিয়েছে, একটা আলু ভাজা দিয়েছে, আর এখানে রয়েছে একটা শাকের তরকারি, আর ছিল চিকেন, আর ছিল পাঁপড়, লেবু, লঙ্কা, নুন আর পেঁয়াজ। তারপর আমি ছেলেকেও খাইয়ে দিয়েছি একটু আলু ভাজা দিয়ে, ডাল দিয়ে, চিকেন দিয়ে। তারপর এই যে আমি এখানে একটু শুলাম, কারণ সারা রাত ছেলেকে নিয়েও তো অত ভালো ঘুম হয় না। আর এখানে ছেলেকে ওর বাবার কাছে আমি পাঠিয়ে দিয়েছি। তারপর ও কান্নাকাটি শুরু করেছিল বিকাল থেকে যে নামবো। আর ভালো লাগে কতক্ষণ ট্রেনের মধ্যে বসে রয়েছে। এই যে চেন্নাই সেন্ট্রাল চলেও এসছি, এখন ট্রেনটা দাঁড়ালেই আমরা নেমে পড়বো। ও তো রীতিমতো কান্নাকাটি করছিল যে নামবো, ট্রেনটা যে স্টপেজ দিচ্ছে সেখানেই বলছে আমরা নেমে পড়বো। আসলে অনেকক্ষণ তো, কালকে সেই 5:30টায় চেপেছিস, আর আজকে এখন বাজে 8টা, নামলাম। তো তারপর এখন যাচ্ছি আমরা স্টেশনের বাইরে। এই যে এখানে দাঁড়িয়ে আমার হাজব্যান্ড এখন গাড়ি বুক করছে। আর এইদিকে যে চায়ের দোকান আছে, বলছে যে চা খাবে এখন। আমি বলছি আগে বাড়ি গিয়ে ফ্রেশ হব, তারপর বাড়িতে গিয়ে আমি চাটা বানাবো আর কি।
তো আমাদের গাড়িটা বুক করতে মানে নিচ্ছিল না প্রথমে, দিয়ে অনেকক্ষণই সময় লেগেছে, আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 9:30 হয়ে গেছিলো। তো তারপরে আমার হাজব্যান্ডের এক বন্ধু আমাদের মানে খাবার জলটা এনে রেখেছিল, তো সব নিয়ে টিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো আর তেমন কিছু করিনি, ওই জন্য আর ভিডিও করা হয়নি। বাড়ি গিয়ে খুবই টায়ার্ড ছিলাম আর ঘুম পাচ্ছিল, আগের দিন রাতে ঠিক করে ঘুম হয়নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। কটা দিন দেরি হবে, কারণ বাড়িতে যেহেতু যাচ্ছি সব গোছানি করতে হবে, তারপরে ছেলের মন খারাপ, ওকেও আমাকে সামলাতে হবে। তো সেই সব মিটিয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো সবাইকে টাটা।